আজকে সকালে জলখাবারে বানিয়েছিলাম ঝাল ঝাল ম্যাগি। সকালবেলায় মেয়েকে স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছি ম্যাগি, তাই দেখে আমারও খেতে ইচ্ছে হলো। তো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি রান্নাঘরে। এখন তো একার সংসার, তাই কাজবাজ বেশি বলতে কিছুই নেই। কর্তামশাইয়ের জন্য রান্নাবান্না করছি। মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে যাব মায়ের বাড়িতে। তো কর্তামশাইয়ের জন্য আজকে রান্নাবান্না করে যাব ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট। এখন তো নতুন সংসার, তো সব কিছু কিন্তু গুছিয়ে উঠতে পারিনি। ঘরে যা যা জিনিস আছে সেই দিয়েই করব। আর এখন যেহেতু আমার গ্যাস সিলিন্ডার আসেনি, তাই ইন্ডাকশন ওভেনেই রান্নাবান্না করছি। ম্যাগি বানাবো, তো ঘরে যেটুকু সবজি আছে, পেঁয়াজ, লঙ্কা আর আলু, সেইটা দিয়েই কিন্তু চটপট তৈরি করে নেব। চেয়েছিলাম চাউমিনের মতো একটু বানিয়ে খেতে, কিন্তু যেহেতু ঝুড়ি নেই, সেদ্ধ করে কিসের মধ্যে জল ঝরাবো, সেই জন্য অন্যরকমভাবেই করে নিচ্ছি। আর পেঁয়াজ লঙ্কাটা একেবারেই কেটে নেব, যেটা দিয়ে ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট সব কিছু হয়ে যায়। এখন তো একা হাতে সমস্ত কিছু করতে হয়, তাই চিন্তা ভাবনা করে যতটা গুছিয়ে পারি করে নিই। এদিকে ডালটা সেদ্ধ ফুটে গেছে, ওপরের ফেনাগুলো ছেঁকে ফেলে দিলাম, না হলে কিন্তু ডালটা খেতে বড্ড বেস্বাদ লাগে। তবে ইন্ডাকশন ওভেনে রান্না কিন্তু খুব ঝটপট হয়ে যায়, এই একটা কথা বলতে পারো। তো চলো পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিই। স্ল্যাবের ওপরেই কেটে নেব, যেহেতু চপিং বোর্ড এখনও কেনা হয়নি। বন্ধুরা, স্ল্যাবটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা নোংরা স্ল্যাব। নতুন সংসারে সমস্ত কিছু গুছিয়ে উঠতে কিন্তু বেশ সময় লাগে। জীবনে যেহেতু প্রথমবার আলাদা সংসার করছি, এক্সপিরিয়েন্সটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আজকে 3 দিন হয়ে গেল রয়েছি আলাদা। সমস্ত কিছু কেনাকাটা করে গুছিয়ে উঠতে কিন্তু এখনও পারিনি। কৌটো কাউটা থেকে শুরু করে আরও ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম জিনিস, অনেক ঝামেলা। 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু সম্ভব না পুরো গোটা সংসারের জন্য ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র বাজার করা। তবে ধীরে ধীরে করছি। এখনও বুঝে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা করব। তবে বন্ধুরা, জানো তো, জয়েন্ট ফ্যামিলি আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। তবে পোড়া কপাল আমার, সেই সুখ কিন্তু কপালে রইল না। ভগবান কিন্তু সেই একার সংসারে আমাকে পাঠিয়েই দিল। বিয়ের পর থেকে কখনোই ভাবিনি কিন্তু আলাদা সংসার করব। বিয়ের প্রথমে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে এসে উঠেছিলাম, সেটাই মনে মনে ইচ্ছা ছিল যে সারা জীবন কিন্তু মিলেমিশে সবার সঙ্গে একসঙ্গেই থাকবো। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। এইদিকে দেখো ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে। আর আমি এখনও যেহেতু সম্পূর্ণ বাজার করে উঠতে পারিনি, তাই আপাতত ছোট প্যাকেট প্যাকেট সব কিছু এনে কিন্তু কাজ চালাচ্ছি। ডালের মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা সেদ্ধ। ওর বাবা কিন্তু এটা দিয়েই খেয়ে নেবে। আলুটা তুলে নেব, আলুটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করে দেব। একটা সংসার গড়তে কিন্তু তিল তিল করে বহু সময় লাগে, কিন্তু একটা সংসার ভাঙতে মাত্র কয়েকটা মিনিট সময় লাগে। তিল তিল করে গোটা সংসার যখন চোখের সামনে ভেঙে যায়, সেটা যে কত কষ্টের আর কতটা বেদনাদায়ক, সেটা মুখে বলে কিন্তু কখনোই বোঝানো সম্ভব না। আলুটা সেদ্ধ করে নিয়েছি, হাতা দিয়ে কিছুক্ষণ ডলে রেখে দিলাম, ঠান্ডা হলে মেখে নেব। এরপরে ওর পাপার জন্য একটা অমলেট করে নেব। মাছ ঠাছ কিন্তু তবে এখনও বাজার করিনি। আগে গ্যাস সিলিন্ডার আসুক। ওভেন কেনা হয়েছে, তোমাদেরকে এখনও দেখাইনি, দেখাবো। সিলিন্ডারটা অ্যাড্রেসটা যেহেতু চেঞ্জ হয়েছে, তো সেই জন্যই কিন্তু আসতে দেরি হচ্ছে। তাই ওর পাপা বলল যা খাওয়ার আছে সেইটাই অ্যাডজাস্ট করে খেয়ে নেবে। ডালের সঙ্গে আলু ভাতে আর ডিমের অমলেট হলেই কিন্তু এমনিতেও আর কিছুর প্রয়োজন হয় না। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। ডিমের অমলেট হয়ে গেল। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি ম্যাগিটা বানিয়ে নেব। পেঁয়াজ, লঙ্কা আর আলু আগেই কেটে রাখলাম। ঢাকা দিয়ে সেদ্ধ করে জল দিয়ে দিলেই কিন্তু ম্যাগি হয়ে যাবে। এখনও যেহেতু আটা কিংবা আটার ড্রাম, রুটি বেলনি, রুটি ছেঁকনি কিছুই কেনা হয়নি, তাই সকালে জলখাবারে রুটি খেতে পারছি না। আগের দিন ব্রেড খেয়েছিলাম, আজকে বানিয়ে নিচ্ছি ম্যাগি। রোজ রোজ এগুলো খেতে কিন্তু ভালো লাগে না। সকালে জলখাবারে আমাদের বাঙালিদের কাছে দুটো রুটিই হচ্ছে কিন্তু সবচেয়ে বেস্ট। তো এখন যখন কোনো উপায় নেই, নিরুপায় হয়ে এই খাবারটাই কিন্তু খেতে হচ্ছে। পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে নিলাম, তবে এই লঙ্কাগুলো কিন্তু বড্ড ঝাল। আলু ভাজার সময় লঙ্কা ভাজার গন্ধে নাক কিন্তু পুরো জ্বালা করছিল। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল, ম্যাগিটা সেদ্ধই করে নেব সেই জন্য।
তো 2 প্যাকেট ম্যাগিতেই আমার হয়ে যাবে। এর বেশি নিলে কিন্তু খেতে আর বেশি ভালো লাগে না। তো ঝটপট ঢাকা দিয়ে দেবো, দিলেই আমাদের তৈরি হয়ে যাবে সকালের জলখাবারের জন্য ঝালঝাল ম্যাগি। মেয়েকে সকালে অবশ্য এত তড়িজুত করে কিন্তু দিইনি, ওকে শুধু ম্যাগি সেদ্ধ করেই দিয়ে দিয়েছি। আলু ভাতেটাও মেখে নিই, তবে আলু ভাতে মাখার সময় দেখছি সর্ষের তেল নেই। কী আর করা যাবে, যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। আজ আমার রান্নাবান্না বলতে কিন্তু এইটুকুই। রাতের খাবারটা মায়ের বাড়ি থেকেই আসবে। তো মুখে দিয়ে দেখলাম যে আলু ভাতে মাখায় নুন কিন্তু একদম ঠিক আছে। আর এদিকে আমার ম্যাগিও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। সকালে জলখাবার খেয়ে এখন লেগে পড়তে হবে ঘরের কাজে। বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু সেরে তারপর যাব মেয়েকে স্কুল থেকে আনতে। তো দেখো ম্যাগি হয়ে গেল। আর আজকের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। ভাত, ডাল সেদ্ধ, আলু মাখা আর ডিমের অমলেট। আর আমার জন্য সকালের ম্যাগি। ব্যাস এইটুকুই ছিল আজকের মেনু। তো চলো বন্ধুরা, সকালের জলখাবারটা খেয়ে চটপট কাজে লেগে পড়ি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।